হচ্ছে আমার আপনার মানব দেহের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থানে আমাকে আপনাকে আমার আপনার জবান দিয়েছেন। 2 নাম্বার হচ্ছে জবান দিয়েছেন, চেহারার উপরে নয়, চেহারার ভিতরে জবান দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা আমার আপনার 32টা দাঁত দিয়ে সেই জবানটাকে হেফাজত করে দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চান দুনিয়ার মানুষ, আমি সৃষ্টিগত ভাবেই তোমাকে জবান দিলাম, তোমার জবানকে সংরক্ষণ করে রাখার জন্য। এরপরে আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যে তোমাকে জবান দান করলাম আর দুনিয়াতে ছেড়ে দিলাম, দুনিয়াতে যাওয়ার পরে তোমরা ভেবো না যে তোমাদের জবানের হেফাজত মানে জিহ্বাকে বাহিরের আবরণ থেকে বের রাখা হয়েছে যেন বাহিরের ময়লা থেকে বাঁচা যায়। বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে মানুষের জবান হচ্ছে এমন একটা বস্তু, এই জবানের দ্বারা মানুষ পরস্পর শত্রু হয়ে যায়। জবান হচ্ছে এমন একটা বস্তু, এই জবানের দ্বারা মানুষ পরস্পর বন্ধু হয়ে যায়। এই জবানের দ্বারা মানুষের মধ্যে শত্রুতা কায়েম হয়, এই জবানের দ্বারা মানুষের মধ্যে বন্ধুত্ব কায়েম হয়, জবানের দ্বারা মানুষের মধ্যে ভালোবাসা বাড়ে। এই জবান এমন একটা জিনিস যে জবান দ্বারা মানুষকে মানুষ কাছে আনে। এই জবান এমন একটা জিনিস যে জবান দ্বারা মানুষ একে অপরকে দূরে সরে যায়। ও দুনিয়ার মানুষ মনে রেখো, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিলাম, তোমাদেরকে জিহ্বা দিয়ে ক্ষান্ত নয়, তোমরা এই জিহ্বা থেকে যে কথাটাই বের করবে ওই কথাটা আমার ফেরেশতারা তাদের খাতায় লিপিবদ্ধ করে নেবে। সুতরাং তোমরা পরনিন্দা, অন্যায়, অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকো। আমাকে আপনাকে বলছেন অন্যায়, অশ্লীল, পরনিন্দা